হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই লাইফ মাই ব্লগস। তো সকালবেলা একদম স্টার্ট করেছি আমার ছোট্ট উঠোনের রং বেরঙের গোলাপ ফুল দিয়ে। যেহেতু সকালবেলা আমি কলে জল ভরতে আসি, তো দেখলাম বেশ অনেকগুলো কালারফুল গোলাপ হয়েছে ডিফারেন্ট কালার্সে। তো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর এখানে দুটো গোলাপ ফুল না শুকিয়ে গেছিলো, তো সেগুলোকে হাত দিয়ে ছিঁড়ে ফেলে দিচ্ছিলাম, কিন্তু শুকিয়ে গেছে গোলাপগুলো, এত সুন্দর গন্ধ ছাড়ছিল। আমি হাত দিয়ে ছিঁড়ে যেহেতু হাত দিয়েছি, আমার হাতে না পুরো গোলাপের গন্ধ হয়ে গেছিলো। আর প্রত্যেকটা গোলাপের আমি গন্ধ শুকে দেখলাম, প্রত্যেকটা গোলাপের গন্ধ কিন্তু আলাদা, যে একই রকম গন্ধ হবে সেরকম ব্যাপার নেই, প্রত্যেকটা গোলাপের গন্ধ আলাদা। আর এখানে অ্যালামন্ড ফুল ফুটেছে আর অনেক কুঁড়ি হয়েছে গাছটাতে, বেশ ভালো লাগছিল। আর আমার এই ছোট্ট উঠোনের মধ্যে কিন্তু কিছু সবজির গাছও আছে। এখানে দেখো, এই যে লঙ্কা গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু টবে বসানো, এগুলো বেশ লঙ্কা হয়েছে। প্রথম দিকে কিছু লঙ্কা হয়েছিল, কিন্তু লঙ্কাগুলো না একদম ছোট ছোট হচ্ছিল আর ছোট অবস্থাতেই পেকে যাচ্ছিল। তো এই লঙ্কাগুলো দেখলাম বেশ একটু বড় হয়েছে, মিডিয়াম সাইজ, আর সহজে কিন্তু পাকছে না। তো অনেকগুলোই মোটামুটি লঙ্কা গাছ আছে, এগুলো আমার শ্বশুরমশাই আর কি লাগিয়েছে। আর মাটির নিচেও কিন্তু সবজি দেখতে পাচ্ছ, পুঁই শাক গাছ হয়েছে, এটা কিন্তু আমরা বসাইনি, আপনা আপনি নিজে থেকেই হয়েছে। আর দুদিকে দু রকমের পুঁই শাক গাছ হয়েছে, একদিকে সবুজ ডান্ডিওয়ালা পুঁই শাক গাছ, আর একদিকে আবার লাল ডান্ডিওয়ালা পুঁই শাক গাছ হয়েছে। আর এই মেরুন গোলাপগুলো প্রচণ্ড গরমে যখন পড়েছিল তখন কিন্তু অনেকটাই ছোট হয়েছিল। আর এখন যেহেতু বর্ষাকাল, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, মিডিয়াম সাইজটা হয়ে গেছে। এরপরে যখন শীতকাল আসবে তখন কিন্তু আরও বড় হয়ে ফুটবে, আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। এদিকে আমার রান্নার জলটা নেওয়াও হয়ে গেছে, আর আজকে না প্রচণ্ড সরু হয়ে জল পড়ছিল, তো আমি মোটামুটি হাঁড়িটা বসিয়ে দিয়ে একটু গাছগুলোকে দেখে নিয়েছি, আর ততক্ষণে আমার হাঁড়িটাও ভরে গেছে। তো তারপর রান্নাঘরে এসে আমি রাত্রিবেলায় কাউন্টার টপগুলো মুছে রেখেছিলাম, তবুও সকালবেলা একবার একটু মুছে নিচ্ছি। আর রাত্রিবেলা যে বাসনগুলো ধুয়ে উপর করে রেখেছিলাম সেগুলোকে আমি এখন জল ঝরে গেছে জায়গায় রেখে দিয়েছি। আর সকালবেলা যেহেতু চা করব, তো চায়ের সসপ্যানটা আর কাপগুলো কিন্তু নিয়ে নিয়েছি, এইটা মুছে নিয়েই আমি চা বসিয়ে দেব। আলু প্রায় শেষের দিকে হয়ে এসেছিলো, শেষের দিকে বলতে মোটামুটি ছিল, তবু যেহেতু দুবেলা আমাদের বাড়িতে তরকারি হয় আর লোক সংখ্যাও একটু বেশি, তাই আগের দিন রাত্রে হাজব্যান্ড কিছু আলু আর পেঁয়াজ নিয়ে এসেছিলো, সেগুলোই আমি এখন সকালবেলা আমার যে আলু পেঁয়াজের ট্রলিটা আছে ওর মধ্যে ঢেলে রেখেছি। আর তার সঙ্গে নিয়ে এসেছিলো একটা বেকারির বিস্কুট চা দিয়ে খাওয়ার জন্য, সঙ্গে ছেলের জন্য একটা মারিগোল্ড বিস্কুট। এগুলোকে এখন আমি কৌটোর মধ্যে রিফিল করে রেখে দেব। আর একদিকে কিন্তু আমি চাও বসিয়ে দিয়েছি সকালবেলা আমাদের বাড়িতে কিন্তু হাজবেন্ড, তারপর শ্বশুরমশাই সবাই চা খায়, আর আমি খাই হাফ কাপ করে চা। এটা আমি প্রত্যেক দিনই হাফ কাপ খাই, আগে একদমই খেতাম না, তবে এখন মাঝে মাঝে বলতে গেলে প্রায়ই খাই হাফ কাপ করে চা। খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। আর আমাদের বাড়িতে লিকার চা হয় না, আমাদের বাড়িতে কিন্তু সবাই দুধ চাই পছন্দ করে, ইভেন আমিও কিন্তু দুধ চাই পছন্দ করি, তবে হাফ কাপ। এখানে আমি আমার জন্য হাফ কাপ চা নিয়ে নিয়েছি, আর এখন এই দুটো বিস্কিটের সাহায্যে চাটা খেয়ে একটু ঠান্ডা মাথায় চিন্তা করে নেব যে কি রান্না করব না করব। তো এদিকে আমার চা খাওয়া মোটামুটি কমপ্লিট। তো চলে এসেছি লাউ নিয়ে, শ্বশুরমশাই নিয়ে এসেছিলেন এই লাউটা, তো এই লাউটাকে আমি এখন কেটে নেব ভালো করে। আর অনেকটা বড় লাউ, পুরোটা করব না, তবে পুরো লাউয়ের খোসাটা কিন্তু আমি ছাড়িয়ে নেব। এই লাউয়ের খোসা ভাজা খেতে কিন্তু বেশ লাগে, শুধুই ভাজা যায়, তবে আমি আজকে ভেজেছি একটু আলু দিয়ে, যেহেতু খোসার পরিমাণ মোটামুটি আমাদের লোক অনুযায়ী কম, তো ভাজলে না একদম পরিমাণে অল্প হয়ে যাবে, সেই জন্য ভাবলাম একটু আলু ওর সঙ্গে দিয়ে ভাজলে অনেকটা পরিমাণও হবে আর খেতেও ভালো লাগবে। তো আমার সমস্ত খোসাগুলো ছাড়ানো হয়ে গেছে, এখন একটু জলের মধ্যে ভিজিয়ে রাখবো, এর গায়ে যে নোংরাগুলো থাকে সেগুলো কিন্তু সমস্ত উঠে যাবে। তো ওটা ভিজিয়ে রেখে এদিকে আবার চা বসিয়েছি, দেখতে পাচ্ছ। এই চাটা আমাদের বাড়িতে এখন মিস্ত্রি কাজ করছে, তাদের জন্য। মিস্ত্রি কাজ করছে বলতে একটা জিনিস লাগানো হচ্ছে, তো সেটা তোমাদের একটু পরেই দেখাবো। তো চাটা আমি দিয়ে এসেছি, দিয়ে আসার পরে কিন্তু এখানে টিফিনের ব্যবস্থা করছি, আর ছেলে স্কুলের ছুটি আছে, তো সেই জন্য
ওকেও টিফিন করে দেবো। তো পাউরুটিগুলো সেঁকে নিচ্ছি, ভেবেছি বাটার দিয়ে ওকে টিফিনটা দিয়ে দেবো। ছেলেও ঘুম থেকে উঠে গেছে, ওকে কিন্তু ফ্রেশ করিয়ে দিয়েছি, আর এখন টিফিনটা রেডি হয়ে গেলেই ওকে খাইয়ে দেবো। এদিকে প্লেট বার করতে গিয়ে দেখি একদম অনেকটাই আর কি পাউরুটিগুলো পুড়ে গেছে। তো এটা আর ওকে দেবো না, কারণ অনেক বেশি সেঁকা হয়ে গেছে। সেঁকার ফলে এটা কিন্তু অনেকটাই টাফ হয়ে গেছে, যেটা খেতে আমার ছেলের খুবই অসুবিধা হবে বলে ওগুলো আমি খেয়ে নেব। আবার নতুন করে 3টে পাউরুটি দিয়েছি, এটা আবার নতুন করে সেঁকে নিয়েছি, আর এটা একটু হালকা সেঁকে নিয়েছি। এর মধ্যে তারপর বাটার লাগিয়ে সামান্য কিছু চিনি দিয়ে ওকে দিয়ে দেব। আর ও কিন্তু খেতে কিন্তু অনেকক্ষণই সময় নেয়। এদিকে ওকে খাওয়াতে যাব, তো সেই জন্য আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আর যেহেতু অনেকটা সময় ধরে খাবে, তো আমি ভাতটা এদিকে বসিয়ে ওর মধ্যে আলু ভাতেও দিয়ে দিয়েছি। আমার ছেলে খেতে কিন্তু বেশ সময় নেয়, এক কামড় দেয়, তারপরে আবার আর এক কামড় নেবে, তার মধ্যে গ্যাপ মিনিমাম 5 থেকে 10 মিনিট। ওকে খাওয়াতে গেলে কিন্তু আমার একটা বিশাল টাইম লাগে, মানে 4 টাইম খায়, সকালবেলা, দুপুরবেলা, বিকেলবেলা আর রাত্রিবেলা। এই 4টে টাইমই কিন্তু মানে যে ধরনেরই খাবার দিই না কেন, মুখরোচক খাবার, যেমন ম্যাগি, চাউমিন, তারপর রোল, যাই দিই না কেন সেটাতে কিন্তু 1 ঘন্টার নিচে কোনো দিনও খাওয়া কমপ্লিট করে না। এরপরে যদি লিকুইড জাতীয় খাবার, মানে একটু তরল জাতীয়, যেমন সুজি বা ডালিয়া, এগুলো হয়তো একটু আধ ঘন্টার মধ্যে খেয়ে নেয়, কিন্তু যেগুলো চেবাতে হবে সেগুলো খাওয়াতে কিন্তু বেশ সময় নেয়। আর তোমাদের বলছিলাম না, মিস্ত্রি দাদারা এসছে, এই 2টো গ্রিলই আর কি বসানো হয়েছে ছাদে, তো ওই কাজটা করার জন্যই ওনাদের চা করে দিয়েছিলাম। আর এখানে দেখো আমার হাজব্যান্ড অনেকগুলো চন্দ্রমল্লিকা গাছের কাটিং করে রেখেছে। এগুলো শীতকালে কিন্তু অনেক বড় হয়ে যাবে। ছোট ছোট কাটিং অনেক আগে থেকেই করে রেখেছে, কারণ অনেক আগে থেকেই করতে হয়। আর এখানে এই অ্যাডিনিয়াম গাছগুলো কিন্তু বেশ একদম চাঙ্গা হয়েছে, আর অনেকগুলো মানে শাখা পোশাকাও আর কি বার হয়েছে। অ্যাডিনিয়ামের ফুলগুলো কিন্তু খুব সুন্দর হয়, পুরো পিঙ্ক কালারের, দারুণ দেখতে হয়। আর তোমাদের সঙ্গে আজকে আমি দেখাতে পারলাম না, এর পরের দিন একটা বট গাছ দেখাবো, যেটা আমার হাজব্যান্ড অনেক বছর ধরে, প্রায় 3 বছর ধরে রেডি করেছে। নতুন নতুন গাছ থেকে না ঝুড়ি বার হচ্ছে, মানে যে ঝুড়িগুলো বার হয় বেশ সুন্দর লাগছে, তোমাদের নিশ্চয়ই আমি দেখাবো। আসলে তোজোকে টিফিন খাওয়ানোর পর অনেকটা সময় আর কি পেরিয়ে গেছে, আর এখন কিন্তু আমার সমস্ত সবজিও কাটা হয়ে গেছে, রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। তো আমি সমস্ত কাউন্টার টপগুলো আবার ভালোভাবে আরেকবার মুছে নিয়েছি। আর সংসার হচ্ছে এমন একটা জায়গা যেখানে কিন্তু কাজের শেষ নেই, যেদিকেই তাকানো হয় না কেন সেখানেই কিন্তু কাজ, একটার পর একটা কাজ কিন্তু চলতেই থাকে। আর যত বেশি কাজ করা যায় সংসারে, ততই কিন্তু সংসার পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি থাকে। যত বেশি সময় দেওয়া যায় ততই কিন্তু সেই সংসারটা আরও সুন্দরভাবে গড়ে ওঠে। তো এদিকে আমি মোটামুটি রান্নার কাজ শেষ করে দিয়েছি। তারপরে ডাইনিং টেবিলে যে নুনের কৌটোটা থাকে তাতে কিন্তু নুন শেষ হয়ে এসেছিলো, তো নুন ঢালতে গিয়ে দেখলাম যেহেতু নুন শেষ হয়ে গেছে, কৌটোটা একটু জল জল হয়ে গেছে, তো ওটাকে ভালো করে আগে ধুয়ে নিয়েছি, ধুয়ে এখন শুকাতে দিয়েছি। তো শুকিয়ে গেলে তারপরে আমি কিন্তু নুন ওর মধ্যে ঢেলে রাখবো। এদিকে আজকে খুব সুন্দর রোদ্দুর উঠেছে, সকাল থেকে তেমন রোদ্দুর ছিল না, তো তারপরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দেখলাম বেশ ভালো রোদ্দুর উঠেছে। তো আগে আমি গিয়ে উপরে রোদ্দুর ওঠার সঙ্গে সঙ্গেই জামা কাপড়গুলো মেলে দিয়ে এসেছি, কারণ অনেকগুলো জামা কাপড় জমে গেছে যেগুলো ভিজে ছিল। তো যেহেতু প্রত্যেক দিন মুষলধারে বৃষ্টি হচ্ছে, তা জামা কাপড় শুকাচ্ছি না, তো সেগুলো একদম ছাদে মেলে দিয়ে এসে ঘরের যে টুকিটাকি মানে ডাস্টিং ক্লিনিংয়ের কাজগুলো ছিল সেগুলোই করে নিচ্ছি। এখানে আমি আমার ড্রেসিং টেবিলটাকে ভালো করে মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর 2-3 দিন ছাড়া ছাড়া যদি না পরিষ্কার করি না, তাহলে দেখি মানে ডাইনিং টেবিলে বা ঘরের যে কোনো ফার্নিচারে প্রচুর ধুলো জমে যায়। কি করে জমে আমি বুঝতেই পারি না। আর আমার বাড়িটা একদম চারিদিকে গাছপালায় ঘেরা, আর রোডের তো মানে রোড থেকে অনেক অনেক ভেতরে, তো এখানে গাড়ি ঘোড়া বলতে গেলে ওই 2-1টা বাইক আর সাইকেল যায়, তাতেও এত ধুলো কী করে জমে সেটাই বুঝতে পারি না। তো যাই হোক, মোটামুটি ভালো করে সমস্ত ধুলোগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে ভেতরের যে সেলফগুলো আছে, ভেবেছি সব কিছু নামিয়ে একদিন ভালো করে পরিষ্কার করে নেব, কিন্তু আজকে টাইমটা হয়ে উঠবে না, সেই জন্য আমি কিন্তু আর সব কিছু নামালাম না। তো পরিষ্কার করে নিয়ে মোটামুটি উপর থেকেই ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো
ড্রেসিং টেবিলটাকে একদম ভালো করে মুছে মাছে চলে এসেছি আমার এই আলমারির পাশের সেন্টার টেবিলটা। আর এখানে দেখলাম বেশ ধুলো পড়েছে, আসলে উপরটা মোছা হচ্ছিল, নিচেরটা না অনেক দিন ধরে মোছা হয়নি, তাই এখানে দেখলাম বেশ ধুলো পড়েছে। এখানে কিন্তু আমার একটা ভান্ডার থাকে, আর এই যে প্লাস্টিকটার মধ্যে দেখতে পাচ্ছ এটার মধ্যে কিছু লাইট আছে, তো ওখানে মানে রাখার জায়গা নেই বলে ওখানটায় আর কি রেখে দিয়েছিলাম। এই ভান্ডারটা আমার হাজব্যান্ডের ভান্ডার, এটা আমাদের হাজব্যান্ডের পুরনো বাড়িতে ছিল, তো আমরা যখন এই বাড়িতে আসি ও ওখান থেকে ওটা এখানে নিয়ে চলে এসছে। হাজব্যান্ড কিন্তু এর মধ্যে কিছুই জমায় না, জমাই আমি, তো মোটামুটি আমি ওটা রেখে দিয়েছি, বেশ বড় ভান্ডার। আর এদিকে সেন্টার টেবিলটা পরিষ্কার করতে গিয়ে অনেকটাই কিন্তু ধুলো বার হয়েছে, যেহেতু ওটা অনেকটা ধুলো জমেও ছিল সেই জন্য ধুলো বার হয়েছে। আর আমি এখন সমস্ত ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে দেখলাম এই নুনের কৌটোটাও শুকিয়ে গেছে, তো নুনটাও ঢেলে রাখলাম। তো চলো আজকের মতো এখানেই ইতি, আবার তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ টাটা।